আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ উল আজহা কুরবানির ঈদ আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে। তো এই ঈদ উল আজহা কুরবানির ঈদে আমরা সবাই কুরবানি করব। এই ব্যাপারে ইসলামের নির্দেশনা হচ্ছে, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমার কাছে তোমাদের কুরবানির পশুর রক্ত এবং গোশত কিন্তু আসে না, আমি দেখি তোমাদের নিয়তের অবস্থা। সুতরাং বুঝা গেল কুরবানি কবুল হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে। যেই শর্তগুলো আমরা ফলো করলে আমাদের কুরবানি কবুল হবে, যে শর্তগুলো আমরা ফলো না করলে আমাদের কুরবানি কবুল হবে না। তাহলে কুরবানি কবুল হওয়ার জন্য প্রথমেই যে বিষয়টি আমাদের জন্য লক্ষণীয়, সেটা হচ্ছে নিয়ত। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু হবে আল্লাহ তাআলার জন্য। যদি আমার কুরবানি আমি একমাত্র আল্লাহ তাআলার জন্য দেই, তখন সেই কুরবানি কবুল হবে। আসুন আমরা জেনে নেই আরো কোন কোন বিষয়গুলো রয়েছে যেগুলোর উপরে ডিপেন্ড করে আমার কুরবানি কবুল হচ্ছে কি হচ্ছে না। কুরবানি কবুল হওয়ার জন্য, যেহেতু কুরবানি এটা যুগ যুগ ধরে চলে আসছে, আগের সময় কুরবানি কবুল হলে আল্লাহ তাআলা বলে দিতেন, বিভিন্ন আলামত দেখাইতেন যে কুরবানি কবুল হয়েছে। এখন তো আমরা জানি না আমার কুরবানি কবুল হয়েছে কিনা। তবে কুরবানি কবুল হওয়ার জন্য যে কন্ডিশনগুলো রয়েছে, যে নির্দেশনাগুলো রয়েছে, সেগুলো যদি আমি ফলো করতে পারি, তাহলে আশা করা যায় যে আমার কুরবানিও কবুল হবে। তাহলে এক নম্বর বিষয় হচ্ছে যে নিয়তের একনিষ্ঠতা থাকতে হবে, খুলুসে নিয়ত থাকতে হবে, একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কুরবানি করতে হবে। নাম্বার দুই হচ্ছে হারাম উপার্জন দিয়ে কুরবানি করা যাবে না। আল্লাহ তাআলার ইবাদত হবে সম্পূর্ণ বৈধ টাকা দিয়ে। সুতরাং যারা শরীকে কুরবানি করেন অথবা একাকে কুরবানি করবেন, সর্বক্ষেত্রে চিন্তা করবেন যে আমি যেই কুরবানির পশুটা কিনবো সেখানে যেন কোনো হারাম টাকার সংমিশ্রণ না হয়। তিন নম্বর বিষয় হচ্ছে পশু অনেক রকমের আছে। আমি বিভিন্ন আলোচনা, আমার ইউটিউবে অনেক আলোচনা রয়েছে যে কোন কোন পশু দিয়ে কুরবানি করা যাবে। সুতরাং যেই পশু দিয়ে কুরবানি করা যায় সেগুলো দিয়ে আমরা কুরবানি করব। প্রতিবন্ধী একটা গরু নিয়ে আসলাম অথবা বিকলাঙ্গ একটা প্রাণী নিয়ে আসলাম, তাহলে তো হবে না। আমি মন চাইলেও তো হাতি বা ঘোড়া দিয়ে আমি কুরবানি করে দিলাম, আমি তারপরে অন্য অন্য প্রাণী দিলাম, তাহলে আমার কুরবানি হবে না। এই জন্য সুনির্দিষ্ট যে পশুগুলো রয়েছে সেই পশু দিয়ে আমাকে কুরবানি করতে হবে। আর একটা বিষয় হচ্ছে যে পশুর কিন্তু একটা বয়সের কন্ডিশন আছে, অর্থাৎ কোন পশুর কি বয়স হবে। যেমন উটের ব্যাপারে বলা হয়েছে 5 বছরের কথা, গরু মহিষের বেলায় বলা হয়েছে 2 বছরের কথা। এই বয়সের ব্যাপারগুলো কিন্তু খেয়াল করতে হবে। এখন আমি ছোট একটা পশু কুরবানি করলাম, আমি মনে করলাম আমার পক্ষে এটাই সম্ভব ছিল, এটা তো হবে না। এই জন্য কুরবানি কবুল হওয়ার জন্য এই বিষয়গুলো আমাদের খেয়াল করতে হবে। আরেকটি বিষয় হচ্ছে পশুর স্বাস্থ্য ঠিক আছে কিনা। এখন আমি এমন একটা পশু কুরবানি করলাম যে একদম যায় যায় অবস্থা, শিং ভাঙা, পা খোঁড়ায় খোঁড়ায় হাঁটে, ঠিক আছে, অথবা তার শরীরের মধ্যে জায়গায় জায়গায় ক্ষত রয়েছে, তো আল্লাহ তাআলার জন্য আমি একটি পশু কুরবানি করব। আমার তো চেষ্টা থাকা উচিত যে সবচেয়ে সেরা পশুটা আমি আল্লাহ তাআলার জন্য উৎসর্গ করব, যাতে আল্লাহ তাআলা আমার কুরবানিটা সবার আগে পছন্দ করে। এমনটা হয় না যে আমরা যদি এমন হয় যে পিঠা উৎসবে পিঠা আমরা নিয়ে আসি, তারপরে বিভিন্ন রকমের খাবার দাবার উৎসব হয়, বিভিন্ন রকমের কার্যক্রম কিন্তু আমাদের দেশে হয়। সেখানে কি হয় যে আমরা আমাদের ভালো জিনিসটাকে সাবমিট করার চেষ্টা করি। তো আল্লাহ তাআলার দরবারে আমরা একটা উৎসর্গ করব, একটা পশু কুরবানি করব, সেটা কেন আমাদের স্বাস্থ্যগত ব্যাপারটা আমরা খেয়াল করব না। এই জন্য এই ব্যাপারটাও গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটি বিষয় হচ্ছে কুরবানির সময়, অর্থাৎ আমি কখন কুরবানি করব। কুরবানি করার জন্য সুনির্দিষ্ট সময় আছে, যে ঈদের নামাজের পর থেকে নিয়ে 3 দিন। এখন আমি যদি মনে করি যে আমার কাজ আছে, এই জন্য সবাই ঈদের নামাজ পড়তে গেলে দিক দিয়ে আমি গরু ফেলে দিলাম, তাহলে তো হবে না। এই জন্য এই কুরবানির যে সময়টুকু আছে, এই সময়টুকুর মধ্যে আমাকে কুরবানি করতে হবে। আরেকটি বিষয় হচ্ছে কুরবানি কবুল হওয়ার জন্য একটা পদ্ধতি আছে কুরবানি করার জন্য, সেই পদ্ধতিতে আমাকে কুরবানি করতে হবে। যেভাবে শোয়াইতে হবে, যেভাবে ছুরি চালাইতে হবে, যে রগগুলো কাটতে হবে, এই সব বিষয়গুলো খেয়াল করে যখন আমি কুরবানি করব, তখন আমার কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছবে। আমরা অনেকে আছে শুধু লিস্ট পড়ার জন্য হুজুরকে পাগল করি। ভাই, নিয়ত তো দিলের ব্যাপার, লিস্ট বড় জিনিস না। কিন্তু আপনি যখন পশুটাকে কিনেছেন, তখন আপনার নিয়তটা গরমিল আছে নাকি সঠিক আল্লাহ তাআলার জন্যই আপনি কিনছেন, সেটা হলো বিষয়। আর আপনি যখন কুরবানির পশুটা মানে হাট থেকে নিয়ে আসছেন, তখন তো তখনই আল্লাহ তাআলার কাছে এটা কবুল হয়ে গেছে। ওই কুরবানি করার সময়, জবাই করার সময় যে সেখানে কাগজ নিয়ে পড়তে হবে এবং সবকিছু সবার নাম বলতে হবে, এরকম কোনো বিষয় নয়। এই জন্য আসুন কুরবানির যে কবুল হওয়ার জন্য যে বিষয়গুলো আমি বললাম,
এই 7টা বিষয় আমরা অবশ্যই পালন করার চেষ্টা করি। এই সব বিষয়গুলো পালন করবো, আশা করা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা আমাদের কুরবানি কবুল করবেন। আর যদি কোনো বিষয়ে কোনো অস্পষ্টতা থাকে, আমার মনে হয় আপনারা আলেমদের সাথে পরামর্শ করেন, আলেমদের পরামর্শ নিয়ে কুরবানি করার চেষ্টা করেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।